আমরা কোনো ক্রমে আইন হাতে নিতে দেব না। আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে এবং আমি আজ সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা প্রেস পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপে কবি দিয়েছি যে আমরা মক জাস্টিস ইন এনি সার্কামস্টেন্সেস আমরা মক জাস্টিস অ্যালাউ করবো না এবং যে বা যারা এই মানুষটাকে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি সরাসরি অনুরোধ করেছি। স্যার, আপনি মব জাস্টিসের কথা বলছিলেন, 15 মাসে আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারেননি। স্যার, একটু বলি, এর মধ্যে দুটো প্রথম সারির জাতীয় দৈনিক পুড়িয়ে দেওয়া হয়েছে। স্যার, আমরা প্রধান উপদেষ্টাকে দুঃখ প্রকাশ করতে দেখেছি, তাহলে মবটা আসলে কোথায় বন্ধ হবে? আমরা চেষ্টা করে যাচ্ছি। কথা হচ্ছে যে সব স্থাপনায় আগেভাগে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়, কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না। তো এই জন্য আমরা সবসময় এটাকে উৎসাহিত করি এবং যারা অপরাধী প্রথম আলো এবং রেলওয়ে স্টাফে যারা আগুন দিয়েছেন, আমি কোনটা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমি এই ছবিতে সংগ্রহ করেছি এবং তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সব জায়গায় শিবিরের কেউ কেউ বলেছে যে এই ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত না, তারা একটি ধরনের ঘনবর্তী রাজনৈতিক দল। এই সব রাজনৈতিক দলগুলোর কাছে সত্যি করতে পারছে না, কে কি বললো সেটা তো আমাদের জ্ঞান নয়। তবে কথা হচ্ছে যে আমরা যেহেতু সরকার প্রতিটি প্রতিষ্ঠান চলমান গভর্নমেন্ট অ্যাপ্রুভড এরকম কোনো প্রতিষ্ঠানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিবে অথবা মানুষ পুড়ে হত্যা করবে, এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় গর্হিত কাজ বলে বিবেচনা করি এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা করতে পারি। যে অবস্থা এখন চলছে তাতে করে ইলেকশনের বাকি আছে 1.5 মাস, আইন শৃঙ্খলার যে অবস্থা তাতে করে কি মনে হয় সরকার সুষ্ঠুভাবে আসলে ইলেকশনটা করে দিতে আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। কিছু ঘটনা যে ঘটছে না এমন নয়, তবে আমরা যেটুকু এই পর্যন্ত এসেছি আমরা আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে, সুষ্ঠু, অবাধ, ইনক্লুসিভ এবং স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আমরা নির্বাচন করতে পারবো। এই পরিবেশে কোনো বহাল আছে, ইনশাআল্লাহ না। আমি আজকে কিছুক্ষণ আগে গেছি একটা প্রকল্পের ব্যাপারে আমি পরিকল্পনা প্রতিষ্ঠান ওখান থেকে এসে আমি বিভাগীয় কমিশনারদের সাথে বৈঠক করেছি। বাংলাদেশের সমস্ত বিভাগীয় কমিশনের সাথে আমরা একবারে ভোল্টিস ট্রাস্টের কল্যাণ ট্রাস্টের মিটিং করে এসেছি। এই ফাঁকে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে টেক্সট পাঠিয়েছি, কিন্তু আমার উপরে আছি, পরে যেন আমি আমার সাথে সঙ্গে সঙ্গে কথা বলবো। ইতিমধ্যে আমি জেনেছি একটু যুক্ত করি যে আপনি যে প্রথম আলো এবং রেলওয়ে স্টেশনে হামলা, একই সাথে আপনার ছায়ানট সহ সারা দেশে যে হামলার একটি রাতে ঘটে গেল, এখানে কি গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা? এটা গোয়েন্দা ব্যর্থতা সরাসরি ভাবে আমার বলাটা উচিত নয়, যেহেতু আপনি ক্যাবিনেটে আছেন এবং এই জিনিসগুলো আলোচনা চলছে। আমি আপনাদের বলি এই ব্যাপার। আর তাছাড়া একসাথে কোন প্রতিষ্ঠানে হামলা হবে এটা আমাদের তো জানা মুশকিল। যেমন কালকে আমার কাছে একটা রিপোর্ট আসলো কাজী নজরুল ইসলামের মাজারের পাশে যখন হাতিকে দাফন করা হবে, পাশে চারুকলা ইনস্টিটিউট আছে। আমরা মুহূর্তের ভিতরে জানিয়ে দিয়েছি, পর্যাটক থেকে রিপোর্ট আছে, আমরা পদক্ষেপ গ্রহণ করার কারণে ওখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে। একই সময় যে ঘটনাগুলো ঘটলো, এই সময়গুলো খুব অল্প সময় ময়মনসিংহের যে ঘটনা ঘটলো, সেটা আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং যে ঘটনা ছায়ানো হলো, সাধারণ মানুষের ধারণা সরকারের মদদে আসলে হচ্ছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী কোথায় থাকে, কেন এই সময় আসতে পারে? আপনি কি বলবেন? সরকার তো স্থিতিশীলতা চায়, কারণ এখন যদি মব জাস্টিস বারে হয়
ল অ্যান্ড অর্ডার সিকিউরিটিতে ডেটারিয়েট করে, এটা নিঃসন্দেহে গভর্নমেন্টের ব্যর্থতা বলে চিহ্নিত হবে। গভর্নমেন্ট করতে পারবে না, গভর্নমেন্ট তো প্রিভেন্ট করতে চায়, গভর্নমেন্ট আইন শৃঙ্খলাকে উন্নত করতে চায় এবং নির্বাচনের যে উদ্যোগটা আছে ডাইনি চাপলেও পাবে না, মিঠু পাবে না। হয়, গভর্নমেন্ট তো এটা সুপ্রিম সরকারের মদতে হবে এই কথাটা ময়মনসিংহের কথা বললো যে মানুষের ঘটনায় পুলিশ কোথায় ছিল এত সময় ধরে, কেন এত সময় আসতে পারে না? আপনি তো একটা বিবৃতি দিয়েছেন, আপনি কিন্তু দুই দিন আগে এই রাজনীতি বিবৃতি দেওয়া হয়। আমাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে, আরো কারা কারা আছে এগুলো তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সচেষ্ট আছি এবং বিদেশ থেকেও ধর্ম নিয়ে একটা মুশকিল হচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। এটা স্যার আপনাদের আগের এই যুগ আছে, ধর্ম নিয়ে এখন বাইরে থেকে যদি কেউ কোনো মন্তব্য করে, এটা তো বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ নাই, এটা তো নেতা ইউটিউব কর্তৃপক্ষ আছে, এটা তো সরাসরি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখন ওপেন প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকেও তো অনেকে আমাদের দাঁড়িয়ে আমাদের রাজনীতি মন্তব্য করা হয়। এটা ইউটিউব বা অথবা ফেসবুকের এগুলো তো ফেসবুক আলাদা করতে হবে, ইউটিউব আলাদা করতে হবে। ধন্যবাদ।